হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হলো খাঁচায় কবুতর পালন পদ্ধতি। কিভাবে আপনারা সঠিক নিয়মে খাঁচায় কবুতর পালন করবেন সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। খাঁচায় সাধারণত ফেন্সি কবুতর, গিরিবাজ কবুতর পালন করা হয়। আপনারা চাইলে খাঁচায় দেশি কবুতরও পালন করতে পারেন, কিন্তু দেশি কবুতরটা ছেড়ে পালন করাই ভালো। খাঁচায় কবুতর পালন করার জন্য সর্বপ্রথম খাঁচা ক্রয় করতে হবে। খাঁচা কী সাইজের খাঁচা আপনারা কিনবেন? যদি আপনারা দেশি কবুতর বা গিরিবাজ কবুতর পালন করেন তাহলে অবশ্যই, আর যদি আপনারা ফেন্সি কবুতর পালন করেন সেক্ষেত্রে আপনারা 24x24 খাঁচা ক্রয় করবেন। 24x24 খাঁচা ফেন্সি কবুতরের জন্য অনেক ভালো এবং 18x24 গিরিবাজ কবুতরের জন্য অনেক ভালো। খাঁচা ক্রয়ের পর আপনারা কবুতরকে যে রুমে কবুতরের খাঁচাটা রাখবেন ওই রুমটা কবুতরকে চেনাবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি খাঁচা কবুতর পালন করি তাহলে কেন কবুতরের যে রুমে রাখবো ওই রুমটা কেন চেনাবো? কারণ আপনি খাঁচায় কবুতর পালন করবেন ঠিকই, কিন্তু মাঝে মধ্যে খাঁচা থেকে কবুতর ছাড়তে হবে। কারণ হলো সপ্তাহে একবার হলেও কবুতর খাঁচা থেকে ছাড়তে হবে, যাতে কবুতরটা গোসল করতে পারে। গোসল করার জন্য আপনি রুমে বা যেখানে কবুতর পালন করেন না কেন ওইখানে একটা বলে আপনারা পানি দিয়ে দিবেন, যাতে তারা গোসল করতে পারে। অথবা আপনি প্রতিদিনও কবুতর ছাড়তে পারেন খাঁচায় কবুতর পালন করে। তারপর খাঁচা কবুতর পালন করার জন্য অবশ্যই একটা ডিমের হাঁড়ি দিতে হবে, যে হাঁড়ির মধ্যে কবুতরটা ডিম পারবে এবং বাচ্চা ফোটাবে। এরকম একটা মাটির হাঁড়ি আপনারা দিয়ে দিবেন এবং একটা কাঠ দিয়ে দিবেন, যাতে এই কাঠের মধ্যে কবুতর দাঁড়াতে পারে। এবং কাঠের যদি না দেন তাহলে কিন্তু কবুতর দাঁড়াতে পারবে না, তাই অবশ্যই একটা কাঠ দিয়ে দিবেন। কাঠ না দিলে কিন্তু কবুতর দাঁড়াতে সমস্যা হবে। তারপর অবশ্যই আপনাদেরকে কবুতরকে 2 বেলা খাবার দিতে হবে। তো অনেকে খাঁচার মধ্যে সবসময় খাবার দিয়ে রাখে। সবসময় খাবার দেওয়ার ফলে কি হয়, যে কবুতরটা অতিরিক্ত খাবার খায়। কবুতরটা অতিরিক্ত খাবার খাওয়ার ফলে একসময় কবুতরটা মোটা হয়ে যায়, কবুতরের শরীরে চর্বি হয়ে যায় এবং একসময় কবুতরটা বাঞ্জা হয়ে যায়। বাঞ্জা হলে কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়। তাই অবশ্যই আপনারা 2 বেলা খাবার দিবেন। সকালে খাবার দিবেন, আপনারা খাবারের পাত্রতে সকালবেলা খাবার দিবেন। খাবার দেওয়ার পর খাবার খাওয়া শেষ হলে পাত্রটা সরিয়ে নেবেন এবং একটা পানির পাত্র দিবেন, যে পাত্রতে পানি দিয়ে রাখবেন, এবং পানি খাওয়া শেষ হলে পানির পাত্রটাও সরিয়ে রাখবেন বা পানির পাত্রটা রেখেও দিতে পারেন। যখন কবুতরের বাচ্চা ফুটবে তখন অবশ্যই কবুতরকে সরিষা এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন। যদি পুষ্টিকর খাবার না খাওয়ান তাহলে কিন্তু কবুতরের বাচ্চা ভালো হবে না। ছেড়ে যখন কবুতর পালন করা হয় তখন কিন্তু কবুতর নিজেই খাবার সংগ্রহ করে, যার ফলে কবুতরের বাচ্চা কিন্তু ভালো হয়। কিন্তু এখানে কিন্তু কবুতর বাইরে বের হতে পারে না। তাই অবশ্যই কবুতরকে পুষ্টিকর খাবার দিতে হবে, যাতে কবুতর তার বাচ্চাকে খাওয়ায়। কবুতর ডিম দেওয়ার আগে অবশ্যই কবুতরকে গ্রিড খাওয়াতে হবে, পাশাপাশি কবুতরকে ডিমের খোসাও খাওয়াতে হবে। এই দুইটা খাবার যদি আপনারা না খাওয়ান তাহলে কিন্তু কবুতরের ডিমের খোসা পাতলা হবে, কবুতরের ডিম কিন্তু ভেঙে যাবে। যখন ছেড়ে কবুতর পালন করা হয় তখন কিন্তু কবুতর নিজেই খাবার সংগ্রহ করে খায়, যার ফলে কবুতরের ডিম কিন্তু অনেক ভালো হয়। তাই আপনারা অবশ্যই খাঁচা কবুতর পালন করলে গ্রিড খাওয়াবেন, ডিমের খোসা খাওয়াবেন। যখন কবুতর বাচ্চা দিবে তখন অবশ্যই খাঁচার মধ্যে খাবার সবসময় দিয়ে রাখবেন, যাতে তারা সবসময় খাবার খায় এবং তাদের বাচ্চাকে খাওয়ায়। তারা যদি খাবার বেশি করে না খাওয়ায় তাহলে কিন্তু তাদের বাচ্চা বড় হবে না। তাই খাঁচার মধ্যে সবসময় খাবার দিয়ে রাখবেন যখন কবুতরের বাচ্চা থাকবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।